বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, তো আমরা আজকে মূলত দেখব বাংলা ভীষণ পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি করা হয়েছে। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকারি কর্মচারীগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, এই বিষয়ে বৃহস্পতিবার 2 জুন অর্থ বিভাগ পরিপত্র জারি করেছে। এতে যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদৌস আলম স্বাক্ষর করেছেন। পরিপত্র জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হবে। একই সঙ্গে এই বিষয়ে অর্থ বিভাগে 2025 সালের 20 অক্টোবর 303 নম্বর স্মারক বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী আগের মতোই 6,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভার জন্য জনপ্রতি 6,000 টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য এবং বিশেষজ্ঞদের প্রতিদিনের জন্য জনপ্রতি 6,000 টাকা প্রদান করা হবে। আগেও এই দুটি ক্ষেত্রে একই হার নির্ধারণ করা ছিল। মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরে নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম দায়িত্ব পালনকারী কর্মকর্তা এবং কর্মচারীদের সম্মানী এবং আনুষঙ্গিক ব্যয় পুনর্নির্ধারণ করেছে মূলত সরকার। নতুন করে কিছু ক্ষেত্রে সম্মানের হার বাড়ানো হয়েছে এবং কিছু কিছু নতুন খাত সংযোজন করা হয়েছে। আমরা মূলত এই খাতগুলো নিয়ে আলোচনা করছি। আগের মতো উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় 130 টাকা এবং পূর্ণ অবজেক্টিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় 35 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় 15 টাকা করে সম্মানী দেওয়ার বিধান রয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় 15 টাকা করে সম্মানী দেওয়ার বিধান রাখা হয়েছে। লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়নের ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা এবং আর্থিক ক্ষমতা অর্পণ 2026 অনুসারে নির্বাহ করতে হবে। এক্ষেত্রে প্রযোজ্য হলে দুপুর এবং রাতের খাবারের ব্যয় ওই নির্দেশনা অনুযায়ী প্রদান করা হবে এবং নাস্তার জন্য দৈনিক সর্বোচ্চ 2 বার ব্যয় করা যাবে। পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের প্রতিদিনের সম্মানী আগের মতোই গ্রেড ভেদে নির্ধারণ করা হয়েছে। তবে সম্মানীর হার বাড়ানো হয়েছে। এর মধ্যে নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা পাবেন 1,800 টাকা, যা আগে ছিল 1,200 টাকা। দশম থেকে 16তম গ্রেডের কর্মচারীরা পাবেন 1,200 টাকা, যা আগে ছিল 1,000 টাকা। আর 17তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পাবেন 1,000 টাকা, যা আগে ছিল 800 টাকা। খাতা পূর্ণ মূল্যায়নের জন্য আগের মতো প্রতিটি খাতায় 50 টাকা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা তার মনোনীত একজন সমন্বয়কারী সম্মানী হিসাবে পাবেন 3,500 টাকা। লিখিত পরীক্ষার কেন্দ্রের পরিদর্শক প্রতিদিন পাবেন 1,800 টাকা। এই দুটি ক্ষেত্রেও সম্মানী অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার আসন বিন্যাস বাবদ পরীক্ষার্থী প্রতি 3 টাকা, উত্তরপত্র প্রস্তুত বা কাগজপত্র সহ বাবদ পরীক্ষার্থী প্রতি 12 টাকা এবং প্রশ্নপত্র তৈরি, কাগজ ডুপ্লিকেটিং, মেশিন ভাড়া বা প্রযোজ্য ক্ষেত্রে এবং কালি বাবদ পরীক্ষার্থী প্রতি 5 টাকা করার বিধান রাখা হয়েছে নতুন পরিপত্রে। আগে কোডিং বা ডিকোডিং ফি 3 টাকা, লিখিত পরীক্ষার আসন বিন্যাস বাবদ পরীক্ষার্থী প্রতি 3 টাকা, উত্তরপত্র প্রস্তুত বাবদ পরীক্ষার্থী বাবদ 6 টাকা সম্মানী নির্ধারিত ছিল। OMR টপশিট মুদ্রণ বা ক্রয়ের জন্য ইউনিট প্রতি 20 টাকা, লিথোগ্রাফিক কোডিং বা ডিকোডিং এর জন্য ইউনিট প্রতি 5 টাকা এবং প্রচলিত কোডিং বা ডিকোডিং জন্য ইউনিট প্রতি 4 টাকা নির্ধারণ করা হয়েছে। এটি নতুন সংযোজন করা হয়েছে। এছাড়া ট্রাঙ্ক, তালা, চাবি, কাগজ, কলম সহ অন্যান্য আনুষঙ্গিক বিবিধ ব্যয়ের জন্য সর্বোচ্চ 15,000 টাকা ব্যয় করার বিধান রাখা হয়েছে। আগে বিবিধ ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা ছিল 8 টাকা মাত্র। নতুন পরিপত্রে এই ব্যয় নির্বাহের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, সব ব্যয় নিয়োগের জন্য বরাদ্দ করা বাজেটে নির্ধারিত খাত থেকেই নির্বাহ করতে হবে এবং এই বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। একাধিক পদের পরীক্ষা হলেও প্রশ্নপত্র প্রণয়নের জন্য নির্বাচন কমিটির সদস্য বা বিশেষজ্ঞরা একই দিনে জনপ্রতি একটির বেশি সম্মানী পাবেন না। একই কার্য দিবসে পদোন্নতি কিংবা নির্বাচন কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হলেও একটির বেশি
সবার সম্মানই প্রাপ্য হবে না। একই কার্য দিবসে লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হলে একাধিক পদের পরীক্ষা হলেও সংশ্লিষ্ট সর্বোচ্চ 2টি সম্মানই পাবেন। পরিপত্রে আরও বলা হয়েছে এই অর্থ ব্যয় সব ধরনের আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে উৎসে আয়কর সহ সব সরকারি কর এবং বিধিবদ্ধ কর্তন যথাযথভাবে পরিশোধ কিংবা কর্তন করতে হবে। স্কুল কলেজকে পরীক্ষা কেন্দ্র ব্যবহার করা হলে কোনো অবস্থাতে ভেন্যু কিংবা কেন্দ্র ফি কিংবা অন্যান্য কোনো ধরনের চার্জ প্রদান করা যাবে না। প্রশ্নপত্র প্রস্তুতি, উত্তরপত্র মূল্যায়ন, উত্তরপত্র নিরীক্ষণ, OMR, টপশিট মুদ্রণ, ক্রয়, কোডিং, ডিকোডিং, জ্বালানি এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে এবং অর্থ বিভাগ নির্ধারিত হারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে প্রচলিত আর্থিক বিধিবিধান, সরকারি ক্রয় বিধি এবং নিরীক্ষা নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সব ব্যয়ের যথাযথ ভাউচার এবং রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক। কোনো ধরনের আর্থিক অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে এই নির্দেশনা জারির পূর্ববর্তী সময়ের জন্য সকল কোনো আর্থিক সুবিধা বা বকেয়া দাবি করা যাবে না। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে বিভিন্ন যে পরিপত্র জারি করা হয়েছে এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো মূলত বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করেছে। তবে যেহেতু এটি সরকারি কর্মচারীদের জন্য বা কর্মকর্তাদের জন্য এই যে সম্মানী বাড়ানো হলো, এটা বর্তমান সময়ের জন্য একটি যথোপযুক্ত সিদ্ধান্ত বলা যেতে পারে সরকারের পক্ষ থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।